সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো। আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু এরকম নয়, ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে যখন স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির ওই একটা পারমিশনের ওপর। তা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। কথাটাই ভীষণ ভাবালো আমাকে। আমাদের চারপাশে এরকম তো কত মেয়ে আছে যারা ঠিক জানেই না তাদের অধিকারের আওতায় ঠিক কোন জিনিসগুলো পড়ে। আর ঠিক সেই জন্যই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে কাদা গুচ্ছের পোস্ট, লেখালেখি, ভিডিও সবকিছুই চোখে পড়ে। কিন্তু এই সব কিছু থেকে দূরে আজও কোনো ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক। অথবা রান্নায় নুন বেশি হলে সেদিন ভাত নয়, বরের মার চোটে বৌদির ভাগ্যে। জানতেও পারি না আমরা, এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো এক সময় তাক লাগিয়ে দিতেন নজরুল গীতিকে। কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6 টাকার কেক খেতে খেতে সকাল 8টার বাসে অফিসে যায়, সে হয়তো এক সময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ এরকম তো কতই হয়ে থাকে। নারী মানেই তো মায়ের জাত, তাই তাদের শরীরে মায়া দয়াটাও বড্ড বেশি। তাই ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না, পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন, তাকে কি করে দেখবেন লকআপের ভেতরে? বদনামের ভাগিদারও সেই মেয়েদেরই হতে হয় বেশি। বহু বছরের প্রেম আচমকাই অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয়, প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে। নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয়, নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁফিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। কিংবা স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিভলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়ো সড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না। এত রাত অব্দি কোনো মেয়েকে অনলাইন দেখেই মনটা ছুকছুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে। কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সিগন্যাল দিচ্ছে। তবে সব থেকে বড় সমস্যা তো হয় তখন যদি কোনো মেয়ে উঁচু পদে চাকরি চুকিয়ে ফেলে, অথবা সংসারে যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে। মেয়ে লিগো যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। অফিসের বস মেয়ে, থাক, তা আবার হয় নাকি? রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে, না না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা কি ভাববে? এত দূর অব্দি তো তবু ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু সব থেকে খারাপ কোথায় লাগে বলুন তো? যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া মেয়েটার পেছনে কিছু লোক বলে ওঠে, দেখো কি সব করে বেরিয়েছে কত লোকের সঙ্গে সাকসেস পাওয়ার জন্য। তবে যদি ভাবেন এই সব শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়েদেরই সহ্য করতে হয় আর উচ্চবিত্ত ঘরের মেয়েরা খুবই সুখে থাকে, তাহলে এই ধারণাটা আজই বদলে ফেলুন। কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে লুকিয়ে থাকে তাদেরও। তাহলে কি সব পুরুষ খারাপ? একেবারেই তা নয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি
যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিসে যাওয়ার আগে তার জন্য টিফিন বানিয়ে দেয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার পরীক্ষার জন্য রাতের পর রাত জেগে নোটস তৈরি করে দেয়। আমি এমন অনেক পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে। কিন্তু এটাই তো স্বাভাবিকতা, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা। বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়েছে যে তার পুরুষ সঙ্গীটি তাকে দুর্বল নয়, বরং সহজ যোদ্ধা ভাবুক, তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছে তখন তো সেই সব মেয়েদের নিয়েও কথা বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে বা নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারিদিকে, যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগের মুহূর্তে একটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকে বিলটা দিতে হয়। কথা বলতে হয়তো সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঢাকতে অন্য মেয়েদের দিকে কথায় কথায় আঙুল তোলেন। আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন, কিন্তু বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন। আসুন না, আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি, আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি। আকাশে ওড়াটা তাহলে আর একটা দিন খুব একটা কঠিন মনে হবে না। দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার। আর তারপর আমরাও একদিন পাবো সমান সমান পৃথিবীর অধিকার। কবিতার নাম নারী রূপেণা, কবি অভিক রায়, কণ্ঠে আমি।